দেখো। মুজাহিদরা বলল, খালিদ বিন ওয়ালিদ, চুল কার? কিসের চুল? বলে, এই চুল এমন একজন মহামানবের যিনি রাহমাতুল লিল আলামিন। মুতার যুদ্ধের ময়দানে 2 লক্ষ কাফের সেনা, আল্লাহর নবী মাত্র 3000 মুজাহিদ মদিনা থেকে পাঠাইলেন। এই 3000 মুজাহিদ মদিনা থেকে যাইয়া মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের সাথে তারা যুদ্ধ করলো। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। 2 ফ্রন্টে ভাগ হয়, একদল যুদ্ধ করে আর একদল বিশ্রাম করে, আর একদল যুদ্ধ করে আর একদল বিশ্রাম করে, আর একদল যুদ্ধ করে আর একদল বিশ্রাম করে। নেতৃত্ব যিনি দিলেন তিনি পৃথিবীর অন্যতম সেনানায়ক খালিদ বিন ওয়ালিদ। যুদ্ধের ময়দানে যারা বেশি পারদর্শী হয় তাদেরকে ফিল্ড মার্শাল দেওয়া হয়, জেনারেলদেরকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হয়। যুদ্ধে যারা বেশি কৃতিত্ব দেখায় যে সমস্ত জেনারেলরা, তাদের উপাধি হয় লাস্টে ফিল্ড মার্শাল। পৃথিবীতে একজন সেনানায়ক যিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীতে উনার মতো রণকৌশলী কোন জেনারেল কোনদিন জন্ম হয় নাই, আর কখনো হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, কুমিল্লার আওয়াজ দুর্বল না আমি জানি, কিন্তু মনে হচ্ছে বাড়িতে খাইয়ে আসেননি আজকে। একসাথে আরো জোরে বলেন আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ জেনারেল, ফিল্ড মার্শাল, উনার মতো যুদ্ধের নেতৃত্ব কখনো কেউ দেয় নেই, আর কখনো দিতে পারবে না। হঠাৎ যুদ্ধের ময়দানে নতুন নতুন রণকৌশল উনি তৈরি করছেন, আজও পর্যন্ত পৃথিবীতে পারেনি। আলেকজান্ডার বলেন আর যেই জান্ডারি বলেন, চেঙ্গিস খান বলেন, যেই খানি বলেন, খালিদ বিন ওয়ালিদের মতো কেউ হয়নি। খালিদ বিন ওয়ালিদ সেই সেনানায়ক, মাত্র 15,000 সৈন্য দিয়ে 3 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ করছে। না আসতে হয়ে গেল না? 300 জন মানুষ যদি 15 জনে দাবড় দেয়, 300 জন মানুষ যদি 15 জনে ঢিলু মারে, 3 লক্ষ মানুষ যদি 15,000 মানুষের পাথরও মারে, তো ময়দানে দাঁড়ানোর কথা না। কিন্তু যুদ্ধ করে জিতে আসছে। সেই ফিল্ড মার্শালের নাম খালিদ বিন ওয়ালিদ। কেন, কি কারণে, তার গোপন রহস্যটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, হঠাৎ করে মাথার উপর থেকে তার টুপি পড়ে গেল, হেলমেট পড়ে গেল মাথার থেকে, লোহার হেলমেট। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ বাদ দিয়ে হেলমেট তালাশ করে, যুদ্ধ বাদ দিয়ে হেলমেট খুঁজতেছিলেন তিনি। আমার হেলমেট কোথায় গেল? হেলমেট খুঁজে পেলেন। হেলমেট খুঁজে পাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদকে সাহাবীরা জিজ্ঞেস করলো, ওগো খালিদ বিন ওয়ালিদ, আপনি যুদ্ধ বাদ দিয়ে জিহাদের ময়দানে হেলমেট তালাশ করতেছিলেন, কারণ কি? খালিদ বিন ওয়ালিদ জবাব দিলেন, শোনো, আমি হেলমেট কেন খুঁজতেছিলাম তোমাদেরকে দেখাই দিই, না দেখাইলে বুঝবা না। হেলমেটের ভিতরে একটা ছোট্ট চুল মুবারক বাঁধা দেখা যায়। খালিদ বিন ওয়ালিদ দেখে বলে, সাহাবীরা, এই হেলমেটের মধ্যে একটা চুল তোমরা দেখো। মুজাহিদরা বলল, খালিদ বিন ওয়ালিদ, চুল কার? কিসের চুল? বলে, এই চুল এমন একজন মহামানবের যিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? অ্যাটেনশন, বুঝে যাবে না। হাজার দলিল দিয়ে কাউকে বুঝাইতে হয় না। রাসূলের ভালোবাসা আসার জন্য দলিল লাগে না ভাই। নবীকে ভালোবাসার জন্য অনেক বড় মেধাবী হইতে হয় না,
অনেক পয়সাওয়ালা হইতে হয় না। কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, কাঠ মিস্ত্রি, দাড়ি ছিল না। আজকে যারা দাড়ি দিয়ে বিরাট অহংকার দেখাচ্ছেন যে আপনি বিরাট সুন্নতওয়ালা হয়েছেন, আর জারিদার নাই সে আশিকে রসুল না, আর আপনার দাড়ি হয়েছে বিদে আপনি আশিকে রসুল সেজে গেছেন, বিষয়টা এরকম না। ইলমুদ্দিন, দাড়ি ছিল না। কাঠ মিস্ত্রি সারাদিন পরিশ্রম করে সামান্য রুজি করত। একটা কাঠ মিস্ত্রির সহযোগিতা, অরিজিনাল কাঠ মিস্ত্রি সে ছিল হেল্পার। তো হেল্পাররা আগে 100 বছর আগে কয় টাকা দিত? হ্যাঁ, 100 বছর আগে একটা কাঠ মিস্ত্রি হেল্পারে কয় টাকা পাইত? কোন রকম দিন চলতো তার, খেয়ে না খেয়ে। ইলমুদ্দিন একটা যুবক, দাড়ি নেই। ইতিহাসটা শুনে যাবেন আজ। রসুলের প্রেম কার অন্তরে কখন আসবে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। কি কথা বলেন, ঠিক কিনা? নিজেও জানেন না, আমিও জানি না। এক ভদ্রলোক আমাকে ফোন দিছে, বাংলাদেশের এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার, নাম বলবো না, পরিচয় দেব না। মাগরিবের নামাজ পড়ে বসে আছি, ভদ্রলোক ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কি ফরিদি হুজুর? আমি বললাম জি। তো বলতেছে, হুজুর আমি অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম। জীবনে কোনোদিন কোন আলেম দেখলে আমার সহ্য হইতো না, গাও শরীর জ্বলত। আর সুন্দরী নারী আমার সামনে দিয়ে গেলে আমি উত্তক্ত করা ছাড়া কোনো ছাত্রীকে আমি ছাড়তাম না, তাকে উত্তক্ত করতাম। আমার মতো বেহাইয়া। আর আমার বলতেছে, হুজুর একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করছে। আপনি হযরত বেলালের যে ওয়াজটা করছিলেন, এই ওয়াজটা শোনার পরে আমি তওবা করি, আজকে ভালো হয়ে গেছে, আমি দাঁড়িয়ে রাখছি। আমার জন্য একটু দোয়া করেন, বাকি জীবনটা যাতে আমি আল্লাহর পথে কাটাইতে পারি। আমি কিতাব পড়তেছিলাম, তখন স্তব্ধ হয়ে গেলাম যে আল্লাহ, মানুষের কলিজাতে তুমি রাসূলুল্লাহর মুহাব্বত কখন দিবা কেউ বলতে পারে না। আমি, আমার সমস্ত শরীর কাঁপতেছিল যে এমন একটা বেহায়া মানুষ রাসূলের মুহাব্বতে আজকে চেঞ্জ হয়ে গেল। বলো যে ইউনিভার্সিটিতে আমার মতো লুচ্চে কেউ ছিল না, ঢাকা ইউনিভার্সিটিতে। বলতেছে আমার একটা ওয়াজ আমার জীবনকে পরিবর্তন করে দিছে। কখন রাসূলের মুহাব্বত কার হৃদয়ে আসবে আমি জানি না। ইলমুদ্দিন, দাড়ি ছাড়া এক যুবক, ভারতের এক লেখক লিখলো রঙ্গিলা রসুল। এই বইয়ের মধ্যে সে অবাঞ্ছিত, মার্জিতহীন, অভদ্র ভাষায় রসুল করিমের চরিত্র নিয়ে বলতে লাগলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে বিয়ে করেছিলেন তার কাম পিপাসা। হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহল আযীম। আমার রসুলের একজন বিবি ছিল আম্মাজান সাউদা, চামড়া ঘুষিয়ে গিয়েছিল, বুড়ি হয়ে গেছিলেন। একজন বুড়ির কাছে একজন যুবকের কি চাওয়ার থাকে বলেন তো? তারপরেও রাসূলুল্লাহ তাকে বিয়ে করেছেন। 25 বছরের একজন যুবক 40 বছরের একজন মহিষী নারীকে বিয়ে করলেন, যার আগে আরো 3টে শাদী মোবারক হয়েছিল। 25 বছরের যুবক 40 বছরের একটা মেয়েকে বিয়ে করবে, আপনি দিবেন বাবা হয়ে আপনার ছেলেকে বিয়ে? কখনোই দিবেন না। কিন্তু আল্লাহ রসুল করে দেখাইয়া এই জাতিকে বুঝাই দিয়ে গেছে, হে উম্মত, আমি রসুল 25 বছর বয়সে 40 বছরের একটা মেয়েকে বিবাহ করেছি, তোমরা উম্মত হয়ে চরিত্রহীন হবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। এই রসুলের প্রশংসা যদি আমি ফরিদি কিয়ামত পর্যন্ত হায়াত হয় আমি করতে থাকি, তো প্রশংসা করে শেষ করা যাবে না। মোহতারাম উপস্থিতি, আমরা এই রসুলকে নিয়ে ঝগড়া করি। উনি ঝগড়ার ঊর্ধ্বে, বিতর্কের অনেক ঊর্ধ্বে। কোরআন বলতেছে আল্লাহর জবানের ভাষায়, মালিক স্রষ্টা আল্লাহ, আল্লাহ যিনি এক মুহূর্তে কোটি কোটি মাখলুককে তিনি চালাচ্ছেন।
কত পাওয়ারফুল ক্ষমতার মালিক যিনি খুঁটিবিহীন। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ও নবী, আসমানের দিকে তাকাইতে বলেন উম্মতকে, এটাকে আমি সমুন্নত করেছি, খুঁটিবিহীন সাজিয়েছি। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সেই মালিক তার জবানে বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আহা, আল্লাহর জবান দিয়ে আল্লাহ বলতেছে, হাবিব আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। না আসতে হয়ে গেল না, আর একটু জোরে হবে? আল্লাহ কি বলতেছে? মহান। আল্লাহ কি বলে? না জোরে বলেন, আল্লাহ কি বলে? মহান। গুড, বেটার, বেস্ট। ইংরেজি গুড, বেটার, বেস্ট। বেস্টের পরে আর কিচ্ছু নেই। আল্লাহ বলেন আযীম, আপনি নবীর চরিত্র মহান। এই চরিত্রের উপরে আর চরিত্র নাই, না কখনো ছিল, না কখনো হবে। কোন মায়ের পেট থেকে আপনার মতো চরিত্রওয়ালা সন্তান আর কখনোই জন্ম হবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভারতে হাজার হাজার আলেম, হাজার হাজার আলেম তখন ব্রিটিশ আমল, হাজার হাজার আলেম, কারো কলিজার ভিতরে ব্যথা লাগলো না। কিন্তু একটা দাড়িবিহীন কাঠ মিস্ত্রি সহযোগী একটা হত দরিদ্র ছেলের কলিজার ভিতরে আঘাত লেগে গেল। আমার রসুলের শানে এত বড় গুস্তাখি বরদাস্ত হলো না। এই যুবকের একটা ছুরি কিনে সুদূর পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব থেকে, লাহোর থেকে সে ভারতে এসে, ব্রিটিশ আমল চলতেছিল, ব্রিটিশ পুলিশ তাকে অ্যারেস্ট করলো। আদালত হলো, আদালত থেকে জিজ্ঞেস করলো তুমি কি হত্যা করছো? বলে হ্যাঁ করছি। উকিল তাকে বারবার বলল ইলমুদ্দিন তুমি একটা শব্দ বলবে। বলে কি শব্দ বলেন? বলে তুমি যদি একটা শব্দ আদালতে বলো তারপরও আমি তোমার ফাঁসির কাষ্ঠ থেকে নামাই নিয়ে আসবো। বলে কি শব্দ বলেন? বলে তুমি শুধু বলবে স্যার এটা আমার আবেগতাড়িত ভাবে করে ফেলছি, আমার তখন সেন্টিমেন্ট ঠিক ছিল না। ইলমুদ্দিন বললেন তা পারবো না, নোট হয়েছে না। সে ফাঁসির কাষ্ঠে দ্বারা হাসছে আর আপনি আল্লাহু আকবার বলতে পারবেন না একসাথে? না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুসলমান তো মুসলমানের মতো হতে হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে হামাসের সদস্যদের ভিতরে আমি সেই স্পিড দেখি, ফিলিস্তিনের মুক্তি বাহিনীর কাছে আমি সেই স্পিড দেখি। হাসতে হাসতে জীবন দিচ্ছে তো মিথ্যার কাছে মাথা নত করতেছে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের ওই যে কয়েকদিন আগে সুদখোর ছিল, নাম কি? ইনুস। তার দিকে তাকায় দেখবেন যে বাজার করার সময় তার অনুভূতিটা কেমন হয়। দারিদ্রতার মধ্যে যে না পড়ছে সে দারিদ্রতা বুঝবে না, অভাবের মধ্যে যে না পড়ছে সে অভাব কি জিনিস এটা বুঝবে না, ক্ষুধা যার পেটে না হয়েছে সে ক্ষুধা কি জিনিস এটা বুঝবে না। সন্তান ক্ষুধার অভাবে যখন বাবার সামনে কাঁদে তখন বাবার হৃদয় কি অনুভূতি হয় যেটা না বুঝছে সে বুঝবে না। মাঝে মধ্যে আমার দেশে তেল চোর, আম চোর, দেল চোর, এই
আলু চোর, ডিম চোর, এক এক সময় এক একটা সিন্ডিকেট করে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে চুষে খায়। আল্লাহর কসম, লক্ষ বছরও যদি হজ করে আল্লাহর বান্দা মাফ না করা পর্যন্ত ওদের ক্ষমা হবে না। কথা বলে ঠিক না বেঠিক?